বাকি যেন প্রার্থনা করে বিয়ারে বহু তোমার ধন্যবাদ গৌরব করে জিন্দা খোদা না সাথে যিশুকে তোমার ধন্যবাদ ধন্যবাদ দিই বাবা, তুমি একবার বাক্য প্রচার করার সুযোগ দিয়েছো, ধন্যবাদ দিই। আজকে পবিত্র 20 নম্বরের রবিবারে যারা চার্চে এসে পত্র যিশু নামে ব্লেস করি প্রভু যে বাক্য প্রচার করবো প্রভু তোমার দাস অগ্রসর হও। আমি বিশ্বাস করি যারা বাক্য শুনবে বন্ধন থেকে মুক্ত হবে, রোগ থেকে আজাদ হবে এবং তার জীবনে বড় টেস্টিমনি তৈরি হবে। ঘোষণা করে যিশু নামে ব্লেস ও সমর্পিত সাহায্য করে যিশু তোমার নামে জয় হোক। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। আজকে প্রচারে সারাংশ হচ্ছে নিদ্রার সময় খারাপ স্বপ্ন দেখা থেকে মুক্ত হওয়া। হালেলুয়া। প্রচারে সারাংশ হচ্ছে নিদ্রার সময় খারাপ স্বপ্ন দেখা থেকে মুক্ত হওয়া। দেখুন আমরা মতি 13:25-26 পদ আমরা পড়ব। কিন্তু লোকে নিদ্রা গেলে পর তার শত্রু আসিয়া ওই গমের মধ্যে শামা গাছের বীজ বপন করিয়া চলিয়া গেল। পরে যখন বীজ অঙ্কুরিত হইয়া ফল দিল তখন শামা গাছ প্রকাশ হইয়া গেল। হালেলুয়া। তো সদা সর্বদা, কারণ এখানটা কি বলছে, কারণ যখন আপনি নিদ্রা যান তখন জঙ্গলি বীজ উনি চলে যান। হালেলুয়া। মানুষকে সবচেয়ে বেশি অ্যাটাক করে কারণ শয়তান স্বপ্নের মাধ্যমে। হালেলুয়া। তো প্রিয় বিশ্বাসী হয় না, কারণ মানুষ সারাদিন হার্ড অ্যান্ড সোজার পরিশ্রম করে, কাজকর্ম করে এবং রাত্রে নিদ্রা যায়, রেস্ট নেয় বা বিশ্রাম নেয়। কিন্তু অনেক সময় রাত্রিতে নিদ্রা যাওয়ার আগে তার কি ভালো থাকে, অনেকে সুস্থ থাকে এভরিথিং বা সদা সর্বদা যখনই নিদ্রা যায়, কারণ নিদ্রা যাওয়ার সময় কি হয়, শয়তান নিদ্রার সময় নানা বন্দি স্বপ্ন দেখায় এবং নিদ্রার সময় খারাপ স্বপ্ন দেখায়। হতে পারে কোনো পশু বা কোনো পাখির দিক দিয়ে স্বপ্ন দেখাচ্ছে, কোনো জন্তু জানোয়ার দিক থেকে কোনো স্বপ্ন দেখাচ্ছে, কোনো কীট পতঙ্গ সরীসৃপ এমনিতির দিক থেকে কোনো স্বপ্ন দেখাচ্ছেন, কোনো মৃত্যুর স্বপ্ন দেখাচ্ছে, বা কেউ মারা গেছে এভরিথিং কোনো কেউ স্বপ্ন দেখছেন, বা কেউ কোনো খাচ্ছেন, নিদ্রা জেগে কেউ কোনো খাচ্ছেন, বা কোনো রোগ বিমারি স্বপ্ন দেখাচ্ছে, বা কোনো অ্যাক্সিডেন্ট স্বপ্ন দেখাচ্ছে, কোনো ঝগড়া বচসা স্বপ্ন এগুলিতে নিদ্রা যুগে দেখছেন, বা কেউ কোনো পারিবারিক দিক থেকে কোনো প্রবলেম সমস্যা দেখাচ্ছেন, কারণ বা আপনার উঁচুতে উঠে করছেন, মানে উঁচুতে উঠে যাচ্ছেন কিন্তু নিচে করছেন না, কারণ কি আপনার বা আপনার হাত পা খুলে যাচ্ছে নিদ্রার সময় দেখছেন, বা কুকুরকে দেখছেন, বা পিছনে তাড়া করছে, কারণ কি কুকুরকে দেখছেন পিছন থেকে তাড়া করছে, বা কি কেউ আপনাকে বেঁধে দিয়েছে, বা সাপের স্বপ্ন দেখছেন, বা সদা সর্বদা স্বপ্নের মাধ্যমে ব্যভিচারী স্বপ্ন দেখছেন এবং নানা বন্দি স্বপ্ন দেখছেন। কিন্তু প্রিয় বিশ্বাসী ভাই, যখন এইসব স্বপ্ন দেখছেন, কারণ কি শয়তান সদা সর্বদা নিশ্চয়ই ওই ব্যক্তি প্রার্থনা করে না বা পাপে সে এখন সে জীবনযাপন করে, কারণ কি নিশ্চয়ই যারা বন্দি স্বপ্ন দেখে, আমি আপনি লোকে বলছি, তারা ঠিক মতো প্রার্থনা করে না, এক দুই হচ্ছে তারা পাপে এখন সে জীবনযাপন আছে, ওই জন্য বন্দি স্বপ্ন তাকে অ্যাটাক করে। কিন্তু সদা সর্বদা ওই বন্দি স্বপ্ন থেকে কারণ কি ছুটকারা হওয়া যাবে, কি করতে হবে, আপনাকে নিজেকে কি করতে হবে, যখন আপনি নিদ্রা যাচ্ছেন রাত্রিবেলা, নিদ্রাতে যাওয়ার আগে বা ঘুমোতে যাওয়ার আগে বা বিছানাতে যাওয়ার আগে আপনাকে প্রার্থনা করতে হবে। প্রার্থনা করে যখন আপনি ঘুমাবেন দেখবেন বা বাক্য করে ঘোষণা করে যখন ঘুমাবেন, ও তার কোনো বন্দি স্বপ্ন দেখবেন না, ঘোষণা করে যিশু নামে ব্লেস। হালেলুয়া। কারণ দেখুন সদা সর্বদা শয়তান সবচেয়ে বেশি অ্যাক্টিভ হয়, কারণ কি কোন সময় জানেন, শয়তান কোন সময় বেশি অ্যাক্টিভ হয় জানা দরকার, কারণ মানুষ যখন ঘোর নিদ্রার মধ্যে যায়, কারণ কি রাত 12টা থেকে কারণ কি 2টা পর্যন্ত শয়তান বেশি কার্যকর, ওই সময় জাদু টোনা যত দুষ্ট আত্মা তন্ত্র মন্ত্র কাজ ওই টাইমে করে শয়তান, এবং সদা সর্বদা এবং কি ওই টাইমে, কারণ কি ওই টাইমে মানুষ কিন্তু ঘোর নিদ্রায় থাকে। কারণ দেখুন প্রথম পড়ে এলাম
যখনই ঘোর নিদ্রা লোকে যায় তখন কি দুষ্ট এসে কারণ কি করছে, কারণ কি শত্রু আসিয়া ঘুমের মধ্যে সামাগার বীজ বপন করে চলে গেল। মালিক বলছে, আরে আমি তো ভালো বীজ বপন করলাম, ও বীজ কোথা থেকে এলো? সারাদিন পবিত্র ভাবে চলছেন, কোথাও কোনো বৃদ্ধি নেই, কারণ কি ঘুমান বা কোথায় কোনো হয়তো প্রার্থনা করেছেন, কিন্তু তার মধ্যে এমন কিছু জিনিস আছে যেটা আপনি সেটা ক্লিয়ার করতে পারেন, অপরকে ক্ষমা করতে পারেন, অপরকে কারণ কি সেটা নিজেকে ত্যাগ করতে পারেন, বা এটা এখনো আপনার সেটা কামনা বাসনা বা এখনো অভিলাষ আছে, সেই সব জিনিস আপনাকে রাত্রে অ্যাটাক করে। বা কারণ কি সদা সর্বদা এই জন্য হচ্ছে রাত 12টা থেকে 2টা পর্যন্ত শয়তান বেশি অ্যাটাক করে এবং ওই সময় বেশি অ্যাক্টিভ হয়। কারণ এই জন্য কিন্তু কোনো ব্যক্তি সদা সর্বদা যে রাত 12টা থেকে ভোর 4টা পর্যন্ত, কারণ কি যে রাতকে কাবু করতে পারবে, যে রাত জেগে পেয়ে করবে, জীবনে কোথাও কোনো বন্ধন থাকবে না, কোথাও কোনো সমস্যা থাকবে না। কারণ কি যখন রাত জেগে প্রার্থনা করবেন, রাতকে নিজের আন্ডারের মধ্যে নিয়ে নেবেন, হাতে কারণকে কবজার মধ্যে নিয়ে নেবেন, দেখবেন আপনার জীবনে সেই দিন থেকে বড় বড় চমৎকার কার্য হবে। ঘোষণা করে যিশু বলেছে, হালেলুয়া। তার এই জন্য প্রিয় বিশ্বাসী ভাই বোন, দেখুন কি করতে হবে। যখন আপনি রাত্রিতে নিদ্রা যান বা সকালবেলা ঘুম থেকে উঠেন, এর মধ্যে রাত্রিতে যতই, কারণ কি রাত্রিতে যখন বড় বড় বা কোনো নেগেটিভ বা কোনো সোচ বিচার খারাপ বন্দি স্বপ্ন দেখেন, কি করবেন? আপনি কি করবেন? যখন আপনি প্রাতঃ ঘুম ভাঙবে বা যে কোনো সময়, হয়তো অনেক সময় ব্যাড ড্রিম দেখেছেন, আচমকা আপনার ঘুম ভেঙে গেছে, এনি মোমেন্ট এনি সিচুয়েশন মধ্যে, তৎক্ষণাৎ যে কোনো অবস্থা থাকুন না কেন, বিছানার মধ্যে বসে ওই বন্দি আত্মা বন্দির ড্রিমসের নাম নিয়ে আপনি কি করবেন? যীশু খ্রিস্টের নামে ক্যান্সেল করে দেবেন। হালেলুয়া। যখনই যীশু খ্রিস্টের নামে ওই বন্দি স্বপ্নকে ক্যান্সেল করবেন, তখন দেখবেন শয়তান আপনার উপর কোথাও কোনো হানি বিপত্তি করিতে পারবে না। ঘোষণা করে যীশু বলেছে, আমেন, হালেলুয়া। এই জন্য সদা সর্বদা অনেক সময় মানুষ কি করে, নিদ্রা যায়, রাত্রে নিদ্রা গেছে, হার্ড সোজা সারাদিন পরিশ্রম করে তার নিদ্রা গেছে এবং রাত্রে ব্যাড ড্রিমস দেখছে, এবং ঘটনাক্রমে কি হয়েছে, সকালবেলা অনেকে ড্রিমস ভুলে যায়, অনেকে কি করে ক্যান্সেল করে না, ওইসব স্পিরিট কিন্তু তাকে টান করে। হালেলুয়া। ওইসব স্পিরিট তাকে টান করা কিছু কারণ, যেসব বন্দি স্বপ্ন দেখেছেন যেগুলোকে ক্যান্সেল করেনি, ওইসব স্বপ্ন কারণ আজ বা কাল বা পরশু বা নরশু এভরিথিং টান করতে থাকবে। এইটা একটা কারণকে বড় একটা শয়তান মাইনাস মানে কি পয়েন্ট আপনার জীবনে রেখেছে। কারণ ওইটা যদি আপনি ক্যান্সেল করতে না পারেন, তাহলে ওই শয়তান জঙ্গলি বীজ, কারণ ওটাকে কারণ কি সামাঘাত আর জঙ্গলি বীজের কারণ কি এই যে কাজ করার অধিকার কিন্তু আপনি নিজে করে দিয়েছে। যখন আপনি ক্যান্সেল করবেন এবং ক্যান্সেল করে যিশুর ব্লাড দিয়ে আপনার সারা শরীরে এবং আপনার ঘরে পশু পাখি এভরিথিং যা কিছু আছে, যখন যিশুর ব্লাড দিয়ে কভারেজ করবেন, কারণ শয়তান কোথাও কোনো হানি বিপত্তি করিতে পারবে না। হালেলুয়া। কারণ কি শয়তান ব্লাইন্ড, বোবা বধির বোবা হয়ে যাবে। কারণ যখন বলবেন এই শয়তান দুষ্ট আত্মা, কারণ কি বাক্যে বলবেন লেখা আছে, যে কোনো ড্রিমস দেখবেন, যে কোনো ড্রিমস, সেই ড্রিমসে যখন দেখবেন বাক্যে দিয়ে ঘোষণা করবেন, যিশু নামে ক্যান্সেল করবেন, দেখবেন সেই দিক থেকে আপনার জীবন সেই স্বপ্ন বন্দি স্বপ্ন ছাড়তে বাধ্য হবে। ঘোষণা করে যিশু নামে, আমেন, হালেলুয়া। দেখুন এবং সদা সর্বদা দেখুন চতুর্থ পয়েন্টে কি হচ্ছে, বেশিরভাগ খারাপ স্বপ্ন দেখে কোথা থেকে জানেন? হালেলুয়া। চিন্তা থেকে। চিন্তা থেকে। কোন চিন্তা? যত ভালো চিন্তা নয়, নেগেটিভ চিন্তা, যত হতাশা নিরাশা চিন্তা, গন্দি চিন্তা, এভরিথিং ওই চিন্তা থেকে অ্যাটাক করে। দুই হচ্ছে দেখা, মানে চোখ দিক দিয়ে। এই জন্য বাকি হচ্ছে সব জিনিসের উপর নজর মারতে নেই, সব জিনিসকে দেখতে নেই। কারণ কি দেখার মধ্যে অভিলাষ আছে চোখের মাধ্যমে। সে দেখছেন, আপনি দেখে এসেছেন, রাত্রে নিদ্রা যাচ্ছেন, সেই কালারফুল পিকচার আপনাকে দেখাচ্ছে। এবং কি থার্ড কি হচ্ছে শোনা। কারণ কি শোনা, সব কথাকে শুনতে নেই, সব কথা। কারণ কি হচ্ছে যাদেরকে দুর্বল তাদেরকে সাথ দিতে হবে। কারণ কি যাকে তাকে সবকিছু বলতে নেই। কারণ কি যে লোড নিতে পারে না, যার জীবনে প্রার্থনা নেই, যে প্রার্থনা করে না, ফাস্টিং করে না, উপবাস করে না, আজ্ঞা পালন করে না, সুসমাচার প্রচার করে না, এভরিথিং তাকে। কারণ দেখুন কোনো কিছু খারাপ স্বপ্ন শিখে কোনো কোথায়
কোথায় কোনো খারাপ নেগেটিভ কোনো ইয়ে করেছে, অনেক শয়তান দুষ্ট লোক কি করে তাকে দেখি ভয় দেখানোর কথা বলবে, সেটা কি হবে ত্রাস করবো, সে ঘরে সেটা কি করবে এভরিথিং এটা নিতে হবে। কারণ কি সে হচ্ছে তাকে শাক খাওয়াতে হবে, মানে তাকে শাক খাওয়াতে হয় ওইসব কারণ যে গন্দি কারণ এগুলো কি করবে ওইসব শরীর তাকে কি করবে রাত্রে নিদ্রা টান করে এবং কিছু হচ্ছে ভাবা দেখে তাহলে এই জন্য কারণ কি এভরিথিং জিনিস সব ভাবছেন নেগেটিভ জিনিস। আরে বাবা আপনার কোথায় কোনো প্রবলেম হচ্ছে, আপনার কোনো সমস্যা হচ্ছে, আপনার কোনো বিপত্তি হচ্ছে, আপনার স্ত্রী ছেলে মেয়ে পরিবার এভরিথিং কোথায় কোনো প্রবলেম সমস্যা হচ্ছে, বাকি কি বলছে যে তোমাদের প্রথম পিতা 5-6 তোমাদের সমস্ত ভাবনা বা তার উপর ফেলিয়ে দাও। যখন ফেলিয়ে দিবেন ঈশ্বর আপনাকে সেই প্রবলেম থেকে আজাদ করবে। কারণ কি করছেন আপনারা, কারণ কি করছেন, হ্যাঁ এটা আমার কি হবে, সেটা আবার কি হবে, সেটা আবার কি হবে, কারণ ভাবতে ভাবতে কি আবার ভটকিয়ে যায়। কারণ এই যে দেখুন একটা পরিবার, কারণ এমনিতে অনেকে আছে সে ভাবছে পরিবার প্রধান, আমি না থাকলে পরিবার কার্য হবে না, আমি না থাকলে পরিবার চলবে না, এরকম দেখুন হয়তো আপনার কিছু হয়নি, আপনার পরিবারে কিছু হয়নি, আপনার পাশে বা তার পাশে পরিবারে কোথাও কোনো বিপত্তি হচ্ছে কিনা, যখন হয়তো পরিবারে কান্দারি বা পরিবার কেউ যে কোনো ভোট খেয়ে গেছে তখন কি তার পরিবার কি চলেনি? ইয়েস অর নো? কারণ নেগেটিভ থিং নেগেটিভ মাইন্ড করতে নেই। ঈশ্বরের কারণ কি, ঈশ্বরের কারণ ভাত দিব, কারণ যা কিছু হোক বলবেন প্রভু যিশু আমার সহবর্তী আছে, আমার কোনো ভয় নেই। কারণ যখনই বলবেন ঈশ্বর আপনাকে ব্লেস করবে। যদি গন্দি নেগেটিভ সোচ বিচার ঢালেন, সেই সব গন্দি শয়তান কি করবে আপনার মনের মধ্যে সে গন্দি সোচ বিচারকে ঢেলে সে আরো তারকে শয়তান নাম মিথ্যা পরিকল্পনা করে আর সে শয়তান অ্যাঞ্জেলকে পাঠিয়ে কি করবে আপনার, কারণ কি নিদ্রা যোগে আপনি একটা নেগেটিভ চিন্তা ভেবেছেন আর 10টা নেগেটিভ চিন্তা ঢেলে দিয়ে কি করবে আপনাকে প্রবলেম সমস্যা করে দিবে, প্রবলেম সমস্যা করে দিবে। কিন্তু সদা সর্বদা এইটুকু কি করতে হবে আপনাকে, সদা সর্বদা অ্যালার্ট থাকতে হবে। যখন আপনি অ্যালার্ট থাকবেন ঈশ্বর দেখবেন সমস্ত প্রবলেম থেকে আজাদ করবে। এই জন্য কি করতে হবে ঘুমানোর সময়, কারণ কি এই জন্য যখন আপনাকে প্রবলেম করা বা যখন আপনি প্রবলেমে পড়ে যান এইসব গন্দি জিনিস বা গন্দি চিজের মাধ্যমে, তখন কি করবেন যিশুর কাছে প্রার্থনা করুন, আপনি হাঁটুতে এসে প্রে করুন, ওইসব জিনিসকে প্রভুর কাছে সমর্পণ করে দেন এবং সমর্পণ করে যখন আপনি ক্যান্সেল করবেন, কারণ আজই কারণকে ঘোষণা করে ক্যান্সেল করবেন, সেই প্রবলেম থেকে টোটালি আজাদ হবেন ঘোষণা করে যিশুর নামে ব্লেস করুন। আমেন হালেলুয়া। সংহিতা 80:63 কি বলছে, আমি শয্যার উপরে যখন তোমাকে স্মরণ করি তখন পহরে তোমার বিষয় ধ্যান করি। হালেলুয়া। দাউদ এখানটা বলছে আমি শয্যার উপরে যখন তোমাকে স্মরণ করি তখন পহরে তোমার বিষয় ধ্যান করি। হালেলুয়া। তো প্রিয় বিশ্বাসী ভাই বোন, কারণ কি যখন দাউদ বলছে যে আমি যখন নিদ্রা যাই, বিছানা উপর যাই বা যখন ঘুমোতে যাই বা শুতে যাই, বলছে কারণ কি বলছে আমি তোমাকে স্মরণ করি। কাকে? ঈশ্বরকে স্মরণ করি। আধার কার্ডকে নয়, স্বামীকে নয়, স্ত্রীকে নয়, বয়ফ্রেন্ডকে নয়, গার্লফ্রেন্ডকে নয়, কোনো এভরিথিং নয়, নেগেটিভ সোচ বিচার নয়, কোনো দেখেছি, কোনো ভেবেছি, কোনো চিন্তা করছি, এইসব জিনিসকে এভরিথিং করে নয়। দাউদ কি বলছে, যখন আমি শয্যার উপরে যাই তখন তোমাকে, কারণ জিন্দা খোদাকে ইয়াদ করে যাই। হালেলুয়া। এবং কি তখন পহরে তোমার বিষয় ধ্যান করি। কারণ প্রতিটা ঘন্টায় বা 2 ঘন্টা 3 ঘন্টা পর যখন তিনি ঘুম ভেঙে যায় বা কারণ সদস্য তখন বা কোন সময় কি করে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে তিনি, কারণ এই হচ্ছে বুদ্ধিমান লোক, বুদ্ধিমান ঈশ্বরের কারণ কি দাস কি করতেছে ঘুম ভেঙেলেও প্রার্থনা করে, কারণ যে ঘুমাতো না, কারণ কি করতো ঈশ্বরকে ধন্যবাদ দিত, প্রভুকে বলতো প্রভু আমি 10টা থেকে কি 11টা থেকে ঘুমিয়েছি, 10টা থেকে তো আপনি লোক কখনো ঘুমায় না, কারণ কি 11টা 12টা থেকে আমি ঘুমিয়েছি, 1 ঘন্টা 2 ঘন্টা পরে ঘুম ভেঙেছে, এতক্ষণ তুমি সুইদানে নিদ্রা দিয়েছো ধন্যবাদ, বাকি প্রভু যতটুকু ঘুম আমার প্রয়োজন তুমি দিবে। কারণ যদি মনে করে কোনো সময় কি করছে দেখুন প্রার্থনা করা ও ঈশ্বরের বাক্য পাঠ করার সময় আমাদের চেষ্টা করতে হবে, কারণ যেন দিবারাত্রি আমাদের চিন্তা তার উপরে কেন্দ্রীভূত হয়। হালেলুয়া। কারণ দেখুন এখানটা দাও কারণ বলছে যখনই আমরা আত্মিক লোকের কথা বলছি বাবা, কারণ আমরা যখন প্রার্থনা করি বা ঈশ্বরের বাক্য পাঠ করি বা কিন্তু আমাদের সদা সর্বদা চেষ্টা করতে হবে, কারণ দিবারাত্রি সমস্ত কিছু চিন্তা ঈশ্বরের ফেভারে হওয়া চাই।
ঈশ্বরের ফেভারে হওয়া চাই। কারণ কি? ঈশ্বরকে স্মরণ করুন। কারণ কি হচ্ছে? ঈশ্বরকে স্মরণ করুন, বা কারণ কি এমন সময় দেখবেন ঈশ্বর এমন একটা আশীর্বাদ আপনাকে দিবে। আপনি তো ঘুমিয়ে গেছেন, ঈশ্বরকে বলে ঘুমিয়েছেন, ঈশ্বরকে ডেকে ঘুমিয়েছেন, প্রার্থনা করে ঘুমিয়েছেন, বাক্য পড়ে ঘুমিয়েছেন, দেখুন কোথায় কোনো আপনার হানি, কোথায় কোনো বিপত্তি, কোথায় কোনো প্রবলেম, কোথায় কোনো বন্দির ড্রিমস, ব্যাড ড্রিমস, এভরিথিং টার্ন করতেই পারবে না। কারণ কি? জিন্দা খোদা আপনার সহবর্তী। হালেলুয়া। কারণ ঈশ্বর যার সপক্ষে তার বিপক্ষে কি আছে? এই জন্য যে পরে পরে প্রভু তোমার ধন্যবাদ করি, পরে পরে তোমার প্রশংসা করি, পরে পরে তোমার স্তুতি আরাধনা করি। কারণ দাউদ বলছে, এই জন্য দাউদের কথা শুনে ঈশ্বর মুগ্ধ হয়ে বলছে, দেখে আমি তোমার কুলে তোমাকে আমি আমার সন্তান পাঠাবো। কারণ সদা সর্বদা পবিত্র যতই হবেন, ঈশ্বর আপনাকে পবিত্রতাই ভাবে ব্লেস করবে। যত ঈশ্বর কাছে এসে অপবিত্র জীবনযাপন করবেন, তত আপনার জীবনে প্রবলেম আসবে। হালেলুয়া। এই জন্য সদা সর্বদা আত্মিক লোককে বলছে। কারণ দাউদ দেখুন, যেদিন থেকে এত কারণ প্রভুতে এসে দাউদ রাজা ছিল, দিনে দিন কি রাত্রি মিলে 7 টাইম প্রার্থনা করত। তিনি রাজা ছিলেন, 7 টাইম প্রার্থনা করে আপনার বিস্তার রাজ সাম্রাজ্য চালাতেন। কারণ সামান্য কেউ চাকরি করছে, কেউ কি আমি ঈশ্বর নজরুলকে বলছি, কেউ কোনো এভরিথিং কাজ করছে, আরে প্রভুতে এসে প্রার্থনাটা দূরের কথা, কাজে 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 করবে। আর যখন বিপত্তি এসে যায় চাচা মাচানি নয় নয় নয়। কারণ কি? সদা সর্বদা এই যে দাউদ হচ্ছে বুদ্ধিমান ব্যক্তি। কারণ কি? জানে যে আগে আমি যিনি আমাকে বাঁচিয়ে রেখেছে, যিনি আমাকে এনি প্রবলেম এনি সিচুয়েশন থেকে আজাদ করে রেখেছেন, আগে তাকে সন্তুষ্ট করতে হবে। সামান্য কিছু প্রবলেম, সামান্য কিছু এভরিথিং, কারণ যখন এসে যায় মানুষ কি হয়? প্রার্থনা থেকে সরে যায় ঈশ্বরের বিরুদ্ধে। কারণ কি? গুণ এভরিথিং করে, দাসের বিরুদ্ধে করে, মানে কি? সে ভাবছে কি ভালো নয় নয়, তার পায়ে নিজে কোনো এভরিথিং কোনো প্রবলেম করাবে, নিজের পায়ে নিজে কোনো প্রবলেম করাবে। এই জন্য প্রিয় বিশ্বাসী ভাই কি বলছে দেখুন, ঈশ্বরকে স্মরণ করা একটা সাময়িক ঘটনা মাত্র নয়, কিন্তু সেটা হবে প্রশংসা সহকারে তার উপস্থিত এবং প্রভুত্ব স্বীকার করা এবং তার সঙ্গে যোগাযোগ করে স্বর্গের দিকে তাকানো পুনঃ অভিজ্ঞতা লাভ করা। হালেলুয়া। তো সদা সদা দেখুন, এই জন্য কি বলছে? যখন সকালবেলা আমাদের, কারণ কি? সকালবেলা থেকে শুরু থেকে, মন দিয়ে শুনুন বাবা, শুরু থেকে, কারণ কি? সকালবেলা থেকে, এবং যে সকালবেলা যে চিন্তা, রাত্রিবেলাতে ঘুমোতে যাওয়ার আগে চিন্তা, ওটা বেস্ট আছে শুরু থেকে এবং ফিনিশ পর্যন্ত। কারণ কি? স্টার্ট থেকে, কারণ শুরু থেকে যখন সকালবেলা থেকে মর্নিং থেকে কারণ নাইট পর্যন্ত সদা সর্বদা যে চিন্তাটা প্রভুর ফেভারে হওয়া চাই। আপনি যখন সকালবেলা ঘুম থেকে উঠেছেন, উঠে কি করছেন? জগতের লোক ভাই অনেক বিশ্বাসীরা করে, আগে জগতে সাংসারিক কাজ করে, তারপরে প্রভুর কাজ। আগে কারণটা প্রভুর কাছে টাইম দেয়, কিন্তু এগুলো কিন্তু আত্মিক লোকের স্বভাব নয়। হালেলুয়া। আমি আত্মিক লোককে বলছি, কারণ কি? সকালবেলা থেকে যদি আপনার চিন্তা ভাবনা পজিটিভলি হয়, দিনের শুরুতে আপনার যদি চিন্তা প্রভুর ফেভারে হয়, কারণ দেখুন সারাটা দিন আপনি বেস্ট হবে। হালেলুয়া। এবং রাত্রিবেলা শুরু, কারণ কি? এন্ডের সময় যখন ঘুমাতে যাবে, ওই সময় যদি আপনার লাস্ট সময় বেস্ট চিন্তা হয়, তাহলে দেখুন সুখদানি নিদ্রা। হালেলুয়া, হালেলুয়া। এই জন্য সদা সর্বদা আমাদের, কারণ কি? যা কিছু, আরে বেটা বেটি প্রার্থনার মাধ্যমে অসম্ভবকে সম্ভব করা যায়। যদি আপনার ফের চওড়া থেকে, বিশ্বাস চওড়া থেকে, ঈশ্বর প্রতি ভরসা প্রেম প্রত্যাশা থাকে, অসম্ভবকে সম্ভব ঈশ্বর আপনার মাধ্যমেই করা। হালেলুয়া, হালেলুয়া। দেখুন ইয়োব পুস্তক 11:19 পদে কি বলছে? আর তুমি শুইবে, কেহ তোমাকে ভয় দেখাবে না। ঠিক আছে? আর তুমি শুইবে, কেহ তোমাকে ভয় দেখাবে না। ঈশ্বর বলছে যে তুমি নিদ্রা যাবে, তুমি যখন আমাকে স্মরণ করে ইয়াদ করে ঘুমাতে যাবে, যখন তুমি নিদ্রা যাচ্ছ, প্রার্থনা করে, বাক্য পড়ে, পাঠ করে এবং আমার নামে অর্থাৎ ঈশ্বরের নামে প্রযুক্ত যখন শয়তানকে বেঁধে দিবে না, তখন শয়তান কোথাও কোনো আপনাকে ভয় দেখাতে পারবে না, দান করাতে পারবে না, বিরক্ত করতে পারবে না, আপনার ঘুমানোর সময় প্রবলেম করাতে পারবে না। অনেকে রাত্রে ঘুমায়, ঘুম হয় না। অনেকে ঘুমানোর সময় প্রবলেম হয়, আমি ঘুমাতে পারিনি, এটা প্রবলেম, সেটা প্রবলেম। কারণ কি? নিজে, কারণ কি? সে এখনো পাপে জীবনযাপন করে। আমি আপনাকে বলছি আদার কারণ হয় তার ম্যাক্সিমাম, বাক্যে বলছে 100% তার পাপে এখন সে জীবন আছে।
দ্বিতীয় হচ্ছে সে প্রার্থনা এবং বাক্য পড়ে, ওই জন্য ব্যাড হ্যান্ডস দেখে। যেদিন এই দুটা ক্লিয়ার করবে দুটাকে, কারণ সেদিন থেকে ব্যাড হ্যান্ডস থেকে দেখা দেখে সম্পূর্ণ আজাদ হয়ে যাবে। হালেলুয়া। এই জন্য বলছে আর তুমি শুইবে, কেহ তোমাকে ভয় দেখাবে না। ঈশ্বর অধিকার দিয়েছে, অথরিটি দিয়েছে। আরে তুমি যখন ঘুমাবে না, কেউ তোমাকে ভয় দেখাতে পারবে না, কারণ তুমি হচ্ছে আমার সন্তান, ঈশ্বরের সন্তান। হালেলুয়া। দেখুন লেবীয় পুস্তক 26:6 কি বলছে, তোমরা শয়ন করিলে কেহ তোমাদিগকে ভয় দেখাইবে না, এবং তোমাদের দেশ হইতে হিংস্র জন্তু দিগকে দূর করিয়া দিব, এবং তোমাদের দেশে খড়গ ভ্রমণ করিবে না। হালেলুয়া। কারণ কি বলছে, তোমরা শয়ন করিলে কেহ তোমাদেরকে ভয় দেখাবে না, এবং কি বলছে শুধু তাই নয়, তুমি যখন ঘুমাবে ব্যাড জন্তু জানোয়ার পশু পাখি কীট পতঙ্গ এভরিথিং সব জন্তু জানোয়ার দেখা বা কোন জাদুটোনা কাজ করছে ঘুমানোর সময়, আপনাকে জন্তু জানোয়ার পাঠিয়ে ঘরে আটক করাবে, নিদ্রা যুগে আটক করবে, ঘরে ইয়ে করবে, নানা এভরিথিং দরজা জানলার মধ্যে, ঘরে ভেন্টিলেটর কাজ এভরিথিং নানা রকম বন্দিশ এভরিথিং করবে, কোন রক্তে ছিঁড়ে মেরে দেয়, কোন কান করে জাদুটোনা কোন কাপড় নিশানা এভরিথিং ফেলে দেয়। আরে বেটা ঈশ্বর বলছে কেউ তোমাকে তান করতে পারবে। হালেলুয়া। কারণ কি বলছে দেখুন, কারণ কি, এবং সমস্ত প্রকার হিংস্র জন্তুকে তোমার থেকে, তোমার আশপাশ থেকে, তোমার শহর থেকে, তোমার ঘর থেকে, তোমার গ্রাম থেকে, শহর থেকে, দেশ থেকে আউট করবে। হালেলুয়া। কে বলছে? ঈশ্বর বলছে। কারণ কি, এই জন্য বলছে দেখুন, এবং সদা তাদের, এবং কি করবে, তাদেরকে খড়গ দ্বারা, কারণ কি ছেদন করবে। হালেলুয়া। তো প্রিয় বিশ্বাসী ভাই বোন, এই জন্য আমাদেরকে কোথাও কোনো হানি বিপত্তি আসতে পারে না। আরে খ্রিস্টের সন্তানদের না যখন তখন মৃত্যু নেই। হালেলুয়া। আপনি লোকে দেখেছেন, কারণ কি মৃত্যুকে ঈশ্বর তুলে নিয়েছে। যেদিন থেকে পিতা পুত্র পবিত্র আত্মায় বাপ্তাজিত হয়েছেন, সেদিন থেকে মৃত্যুকে ঈশ্বর তুলে নিয়েছে আমাদের। কারণ কি সদা সর্বদা, এই জন্য আমাদের কোনো ভয় নাই, ভয় নাই। কারণ কি, কার মৃত্যুকে ভয়? যার জীবনে পাপ আছে। যে পাপ করে তার মৃত্যু, কারণ বাকি যে পাপ করিবে সে কিন্তু মরিবেই মরিবে। আদম হওয়াকে ঈশ্বর সৃষ্টি করেছিল মৃত্যুর জন্য নয়, তার মহিমা করবার জন্য। আজকে ঈশ্বর বিশ্বাসী ভাই বোনকে আপনাদেরকে মনোনীত করেছে, কারণ কি তার মহিমা করবার জন্য, গুণকীর্তন করবার জন্য, ব্যাড এভরিথিং করবার জন্য নয়। কারণ কি করছেন, 2 দিন 4 দিন 6 মাস 1 বছর 2 বছর এসেছেন, প্রথম প্রেম আছে, 2 দিন 4 দিন 6 মাস 1 বছর প্রেমটা বেশ। কারণ যখন আপনি প্রভুতে শক্তিপ্রাপ্ত হচ্ছেন, তখন কি হচ্ছে, শয়তান আপনার মানে কি আপনি শয়তানের দরজাকে খুলে দিয়েছেন, আপনার গেট খোলা আছে। এই জন্য শয়তান আপনার মধ্যে এন্ট্রি হয়ে হতাশা, নিরাশা, যে বিষয় কমতি না, সেটা ঈশ্বর জানে, কারণ শয়তানও জানে। আপনার যেটা উইকনেস, কারণ সেটা শয়তানও জানে, ঈশ্বর জানে। ঈশ্বর জানে সে উইকনেসটাকে কমপ্লিট হিলিং করতে, আর শয়তান চায় না ওটাকে জিয়ে রাখবে। যত জিয়ে রাখবে স্বর্গতে যেতে পারবে না। যত পাপে থাকবে সে তত ঈশ্বরকে দোষারোপ করবে। দেখুন পাপা, আপনি আপনার সন্তান দেখুন এখনো পাপে মগ্ন আছে, এখনো ব্যভিচারে লিপ্ত আছে, অবাধ্যতা করছে, ঝগড়া করছে, পাপ করছে, অপরাধ জিনিস এভরিথিং করছে, দোষারোপ করছে, নেগেটিভ সোচ বিচার ঢালছে, কারণ এগুলো তো ভুলা জিনিস করছে। এগুলো কি কারণ শয়তান ঈশ্বরের কাছে হাতিয়ার নিয়ে যাবে। এই জন্য প্রিয় বিশ্বাসী ভাই বোন, কারণ দেখুন একটা পরিবার 5 জন থাকতে পারে, 2 জন প্রবলেম, 3 জন, কারণ কি নিশ্চয়ই, আমার কথা না, নিশ্চয়ই ওর জীবনে পাপ আছে। হালেলুয়া। এই জন্য প্রিয় বিশ্বাসী ভাই বোন, আমাদেরকে সেখান থেকে আজাদ হতে হলে প্রভুর ফেভারে হওয়া চাই, তবে প্রভু আপনাদেরকে ব্লেস করবে। হালেলুয়া। দেখুন নেক্সট কি বলছে, হিতোপদেশ 3:24 কি বলছে, শয়নকালে তুমি ভয় করিবে না, তুমি শয়ন করিবে, তোমার নিদ্রা সুখ দেয়নি হবে। আমেন, আমেন। হিতোপদেশ 3:24 কি বলছে দেখুন, শয়নকালে তুমি ভয় করিবে না, তুমি শয়ন করিবে, তোমার নিদ্রা সুখ দেয়নি হবে। অনেকে দেখুন যারা বিমারির মধ্যে থাকে, যারা প্রবলেমের মধ্যে থাকে, যারা সমস্যার মধ্যে থাকে, চিন্তা করে আরে কখন দিন হবে, কখন দিন হবে, কখন দিন হবে, বা কোনো সময় দিনটা কোনো রকম কেটে গেল ঈশ্বর দয়াতে, আবার রাত্রে এসে বাবা এই রাত্রে যদি কোনো কিছু হয় কোথায় যাব, আমার ছেলে মেয়ে, মা বাবা, পরিবার বা স্বামী স্ত্রী, ছেলে মেয়ে কে কোথায় নিয়ে যাবে, ভয় ভয় করে ঘুমায় এভরিথিং। কারণ ঘটনাক্রমে, কারণ ঈশ্বর বলছে, কারণ কি বলছে দেখুন, আজকে ঈশ্বর আমাদেরকে বলছে শয়নকালে তুমি ভয় করিবে না। কারণ কি,
যে ঈশ্বরকে বিশ্বাস করে, ঈশ্বরের উপর ভরসা রাখে, কারণ কি তার মুখ কখনো বিপন্ন হয় না। যখনই আপনি প্রার্থনা করে ঘুমাচ্ছেন, বাক্যকে ক্লেম করে ঘোষণা করে ঘুমাচ্ছেন, আপনার কোনো ভয় নেই। এই জন্য বাইবেলে 366 বার বলছে ভয় করো না, ভয় করো না, ভয় করো না। হালেলুয়া। কারণ এই জন্য বলছে দেখুন, কারণ কি তুমি স্বয়ং করবে তোমার নিদ্রা সুখ দান করবে। দেখুন আত্মীয় লোকরা যখন আত্মীয় লোকের সঙ্গে যুক্ত হয় তখন বলে ও আজকে নিদ্রাটা বেশ সুন্দর হয়েছে, কালকে নিদ্রাটা বেশ সুন্দর হয়েছে, ও এত সুখ দানে নিদ্রা দিয়েছে। এবং কি শুধু তাই নয়, নিদ্রা যোগে এত এত সুন্দর সুন্দর ঈশ্বর দর্শন দিয়েছে, এত চমৎকার কার্য দেখিয়েছে। এবং আমার জীবনে মানে হয়তো কোনো কোথায় কোনো ভুল ছিল, সেটা ঈশ্বর দেখেছে, সেটা কারেকশন করছে। তাহলে দেখুন তো ঈশ্বর, কারণ মানুষ যখন ঘোর নিদ্রা যান না, ঈশ্বর কিন্তু সেই নিদ্রার সময় আপনার সঙ্গে কথা বলতে চায়, ঈশ্বর আপনার সঙ্গে থাকতে চায়, আপনার পরে। কারণ ঈশ্বর বলছে আমার বেটি সারাদিন আমাদের পরিশ্রম করছে, আজকে সানডে, কারণ কি প্রার্থনা সভা করেছে, সকালে প্রার্থনা করেছে, আপনার দুপুরবেলায় প্রার্থনা করেছে, বিকালেও করেছে, মিষ্টি পরিচালিত করেছে। রাত্রি যখন এসে আমি তো তাকে, কারণ কি তার পরই আমি তাকে সুখ দানে নিদ্রার সময় কোথাও কোনো ব্যাঘাত কোনো হানি করতে দিব না। কারণ কি সদা তার চতুর্দিকে আমি সকলেতে 5 পদে বলছি অগ্নিময় প্রাচীর করে দিব, মধ্যবর্তী কথা শুনবে থাকবে। তাহলে আর কি আছে বাবা, বাক্যকে কমসে কম বিশ্বাসীদেরকে বলছি, আর লোকে বলছি ম্যাক্সিমাম হাই কি 100টা বাক্য মনে রাখার চেষ্টা করি যদি বাঁচতে চান। আমি আপনার লোকে বলছি 100টা, আমি বেশি যাই না। 31,101টা বচন আছে, আপনি মাত্র 100 বচন 100 বাক্য আপনি ইয়াদ। কারণ যখন ঘুমাতে যাবেন, এটা আমার অভিজ্ঞতার কথা বলছি, আমি যখন ঘুমাতে যাই সর্বপ্রথম সকাল থেকে রাত ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত কত ঘন্টা পাঠ করি সেটা আমি বিছানাতে আমি ইয়াদ করি। তারপর কি আমার আচার ব্যবহার কোথায় আমি পাপ করেছি, আমি ঈশ্বরকে কোথায় কষ্ট দিয়েছি, জীবন সঙ্গীর কোথায় কষ্ট দিয়েছি, বা আমার কোনো একদিন আচার পোশাক আছে কোথায় কষ্ট দিয়েছি, ঈশ্বর কাছে শেয়ার আমার অভিজ্ঞতার কথা বলছি। শুধু তাই নয়, প্রচার করতে গেছি, মিষ্টি গেছি, কোথায় প্রচারে ভুল ত্রুটি করে ফেলেছি সেটা ঈশ্বর কাছে করা। আর আমি তো মানুষ, স্বীকার করি। যখন স্বীকার করি কি করি, শুরু থেকে আদি থেকে বাক্য স্টার্ট করি। একটা বাক্য একদম প্রকাশিত বাক্য, আদি থেকে প্রকাশিত বাক্য, একটা অধ্যায় একটা বাক্য ঘোষণা করতে করতে, মানে কি আজ পর্যন্ত পুরোটা কমপ্লিট করতে পারিনি, হয়তো 10টা 15টা অধ্যায় 20টা অধ্যায় বাক্য ঘোষণা করতে করতে ঘুম চলে আসে। সাথে আপনি করবেন, একটা দিন ট্রাই করেছেন, দেখুন যে 5টা 7টা ইউটিউবে বলছি, যখন ঘুমাতে যাবেন প্রভুর ফেভারে চিন্তা করুন না, আপনি প্রভুতে এসেছেন, আপনার লক্ষ্যটা কি সেটা আপনার প্রভুতে আপনার লক্ষ্যটা কি বলবো, তবে তো প্রভু আপনাকে সমস্ত দিকে আসে। কারণ কি বলছে, শয়নকালে তুমি ভয় করিবে না, তুমি শয়ন করিবে তোমার নিদ্রা সুখ দান। হালেলুয়া, সুখ দানে নিতে হবে। অনেকে বলে না ঘুমিয়েছিলাম একবার যখন ঘুমিয়েছি, এক সাইড করে ঘুমিয়েছি, পুরো সারাটি রাত ঘুম কেটে গেছে, সুন্দর নিদ্রা দিয়েছি। এখন বলছে নয়, আরে বেটা বেটি, তুমি যে আজকে রাত্রে বা পরের রাত্রে যে ঘুমিয়েছিলে ঈশ্বরের ফেভারে, তাই ঈশ্বর তোমাকে পৃথিবীর পাত্র সুখ দানে নিদ্রা দিয়েছে। তোমার মধ্যে কোথাও কোনো পাপ নেই বা কোথাও কোনো এভরিথিং নেই, তাই ঈশ্বর তোমাকে সুখ দানে নিদ্রা দিয়েছে। এবং সর্বসময় ফেরিয়েলা যখনই ঘুম ভাঙবেন না, সঙ্গে সঙ্গে ঘুমাবেন না, বেশি নাম বলছি 5টা মিনিট ওই বিছানা বসে ঈশ্বরকে ধন্যবাদ। আর যদি 3টা 4টা থেকে ঘুম ভেঙে যায়, কারণ আপনি কি করবেন, ওইটা ঘুমাবেন না, প্রে করে। এবং সর্বপ্রথম বলে এসেছি, কারণ কি যে 12টা থেকে 4টা পর্যন্ত প্রে করবে, রাতটাকে নিজের আন্ডারে নিয়ে রাতটাকে নিজে কাবু করতে পারবে, তার জীবনে কোথাও কোনো হানি হবে না, তার জীবনে বড় বড় আশীষের ডোর খুলে, বড় বড় সাক্ষর ডোর খুলে যাবে। এবং যেসব কাজ পেন্ডিং আছে, আমি বেশি চাইছেন, কারণ রাত্রিবেলা যে নাইট প্রার্থনা করুন 12টা থেকে 4টা পর্যন্ত, দিনের বেলা প্রার্থনা করা দরকার, মধ্যাহ্নে 1 ঘন্টা করুন, সন্ধ্যার সময় 1 ঘন্টা করুন।
বাকি আপনি ঘুমান রেস্ট নেন, এইটি বলছি বেশি না, আফটার 7 ডে বলেছি, প্রফেসিং করছি যে মাত্র 7 ডে বা আপনাকে 4টা পর্যন্ত করুন। কারণ যা যা প্রবলেম ওগুলো ফেভারে সেই প্রবলেমটা কাগজে নিয়ে, কারণ কি কাগজে নিয়ে আপনি সেই 7টা দিন প্রে করুন। আর দিন যদি রেজাল্ট না আসে তাহলে বলবেন, কারণ জিন্দা খোদা আপনাকে 7 টাইম রাত্রে আপনাকে ব্লেস করে ঘোষণা করছি ইসলামে ব্লেস। হালেলুয়া। জানেন বড় বড় আত্মিক লোকেরা, বড় বড় যোদ্ধার, আত্মিক যোদ্ধারা, তারা খুব রাতে খুব কম ঘুমায়, তারা রাতে খুব কম ঘুমায়। এটা আমার অভিজ্ঞতার দিক দিয়ে বলছি। যেদিন কোনো বড় প্রার্থনা সভা, যেদিন কোনো এক্সিজন হয়, ওই রাতে তারা এখানে রাতে ঘুমাই না। হালেলুয়া। কারণ কি যদি রাতকে আমি করতে, কারণ কি তাকত শক্তি কোথায় আসে বাবা? ঈশ্বর কাছ থেকে। যখন আমি নাইট প্রার্থনা করি ঈশ্বর কাছে আসি, কারণ কি প্রেসি নিয়ে নি না, কারণ কি তারপর দিন প্রার্থনা কিছু বলতে হবে, যাওয়ার সঙ্গে সঙ্গে ঈশ্বর কার্য করে। এই জন্য বলছে আগে কি হচ্ছে, যখন ঈশ্বর কাছে সমর্পণ করবেন, ঈশ্বরের অ্যানোইন্টিং যখন অভিষেক আপনার উপর এসে যাবে না, পৃথিবীর এমন কোন শক্তি নেই কোথাও আপনাকে রূপান্তর করতে পারে। হালেলুয়া। ঈশ্বর যার ফেভারে আছে, কারণ কি কেউ তার কিছু হানি বিপত্তি করতে পারে। হালেলুয়া। নেক্সট দেখুন গীতাপদেশ 6:22 পদে কি বলছে? গমনকালে সে তোমাকে পথ দেখাইবে, শয়নকালে তোমার পরই হইবে, জাগরণকালে তোমার সহিত আলাপ করবে। হালেলুয়া। যখন আপনি চলবেন, কারণ গমনের সময় ঈশ্বর আপনাকে পথ দেখাবে। ঈশায়া 35:1 কি বলছে? আমি তোমার অগ্রগ্রে গমন করে উচ্চ নিচে স্থান সমান করে দিব, পিতলে কবাট ভগ্ন করে বললো, উটকে কাটিয়ে ফেলবে, সঞ্চিত স্থানে গুরুত্ব নিতে দিব, জানিবে আমি সদা। কারণ সদা সাথে কি বলি, আমরা কোনো সময় গাড়ি নিয়ে যাই, কোনো সময় হয়তো হেঁটে যাই, কোনো সময় হয়তো বিশ্বাসী হয়নি, কোনো সময় পায়ে হয়তো গাড্ডা বা কোনো উঁচু উঁচু এভরিথিং পড়ে যায়, মনে হচ্ছে দেখে যাচ্ছে এটা কিছুই হয় না। আর প্রভু আমাদেরকে রক্ষা করছে, কারণ কি ঘর থেকে বেরিয়েছি, প্রভুকে প্রে করে প্রভুর কাছে, প্রভুকে বাক্য করে ঘোষণা করি, কোনো ভয় নেই। এই সংহিতা 9:10 বলছে কি বলছে? তোমার কোনো বিপত্তি হবে না, কোনো হানি পথে হবে না, কোথায় কোনো আসবে না, তোমার গৃহে বাস্তব কোথায় কোনো আসবে না। হালেলুয়া। আর এইসব বাক্য যখন কারণ যখন রোগ করে বেরোবেন, কোথাও কোনো প্রবলেম আসতে পারে না, অ্যাক্সিডেন্ট আসতে পারে না, বিপত্তি আসতে পারে না। হালেলুয়া। এবং দেখুন শয়নকালে এরপরই হবে, আমার বাবা নয়, আমার মা নয়, আমার স্বামী নয়, আমার স্ত্রী নয়, আমার ছেলে নয়, আমার মেয়ে নয়, আমার ঈশ্বর, আমার ঈশ্বর পরই। হালেলুয়া। আরে বাবা মা থাকতো, ছেলে মেয়ে থাকতো, স্বামী স্ত্রী থাকতো, থাকলে কিছু আপনারা করতে পারবে না, কারণ কোনো বিপত্তি প্রবলেম হলে কোথায় কোনো কিছুই করতে পারবে না। আর ঈশ্বর যদি কাছে থাকে সবকিছু অসম্ভব সম্ভব। হালেলুয়া। কি বলছে? শয়নকালে ঈশ্বর বলছে আমি তোমার, কারণ কি শয়নকালে তোমার প্রহরী হইবে। যখন ঈশ্বর প্রহরী হবে না, যখন আপনি ঘুমিয়েছেন, এক সময় আমরা ঘুমিয়েছি, বিশেষ সময় ভেরি রিসেন্ট, কাল বা পরশু দিন আমি ঘুমিয়ে গেছি এত পরিশ্রমে, কারণ ঘরে দরজা বা এভরিথিং লক করি, ঘুমিয়ে গেছি। যে ঘুমে যখন গেছে তখন দেখছি সাতটা দিয়ে দেখছি পুরো ঈশ্বর, আমি ঘুমিয়ে গেছি 12টা, এই 11টা দিকে, 12টা 11টার সময় পুরো টাইম আমি ঘুরে দেখেছি। যেসব যখন দেখে সঙ্গে সঙ্গে ইয়ে করি, টাইমটা মেনটেন করি, কারণ 12টা 11টার সময় 12টা 11 মিনিটে, কারণ দর্শন স্বপ্ন মাত্র দর্শন দেখছি যে ওই দরজা খোলা আছে, বেটে উঠে পড়া ওই দরজায় গেছে, কারণ কেউ হয়তো দরজায় এভরিথিংটা কেটে দেবে, কারণ কি কেউ কোনো দরজায় এপাশে কেউ কোনো এভরিথিং করছি। তখন আমি তুরন্ত উঠে পড়েছি, উঠে দেখছি প্রভু বলছি, আরে আমি এর কাছে দরজার ভিতরে এভরিথিং করছি, সে পাশে এভরিথিং দরজায় করছি। তুরন্ত আমি কি কোনো আস্তে উঠে পড়েছি, উঠে যখন দেখি কারণ দরজাটা এভরিথিং আছে। হালেলুয়া। তখন দেখে বলছি কারণ দরজা লাগানো কেন? ঈশ্বর জানিয়েছি। হালেলুয়া। কারণ দেখুন, কারণ ঈশ্বর সব কিছু খেয়াল করে, ঈশ্বর সব কিছু খেয়াল করে। কারণ কি গাড়ির বাইরে থাকে এভরিথিং, অনেক সময় মেন গেট ওটা এভরিথিং লাগে না, একসময় লাগাইনি আমরা, কারণ কি অনেক সময় সর্বসময় ঈশ্বর করে। কারণ কি প্রিয় বিশ্বাসী হবে, যখন ঈশ্বর উপর ভাব দিয়ে দিবেন সমস্ত কিছু, দেখবেন ঈশ্বর কোথাও আপনার শরীর উপর, আপনার গৃহের উপর, আর্থিক ফাইন্যান্স, পরিবার, এভরিথিং টপ টু বটম, কোথাও কোনো হানি বিপত্তি করতে পারবে না। কারণ খোদ ঈশ্বর আপনাকে দেখবার করছে, খোদ ঈশ্বর আপনাকে নজর দিচ্ছে, লক্ষ্য করছে, খোদ ঈশ্বর আপনার প্রহরী হয়ে আছে। আর কি ভয়? হালেলুয়া। এই জন্য জাগরণকালে তোমার সহিত, রাতে তোমার সহিত আলাপ হবে।
প্রভুকে এই জন্য বিছানায় বসে থ্যাঙ্কস জানাবো। প্রভু ধন্যবাদ, সুলতানের নির্দেশ দিয়েছে, নির্দেশ দিয়েছে এই দিনটা আমাকে, এই দিনটা গিফট করেছো, আমার পরিবারকে ভালো রেখেছো, আমাদের সমস্ত পশু পাখি যা কিছু আছে ভালো রেখেছো, এভরিথিং, কত বিপত্তি থেকে রক্ষা করছে প্রভুকে কারণকে থ্যাঙ্কস ধন্যবাদ জানাবো। হালেলুয়া। যখন বলবেন প্রভু আপনাকে ব্লেস করবে। হালেলুয়া। তো এই জন্য সদা সর্বদা আমাদেরকে কারণকে ঈশ্বরের আজ্ঞা পালন করতে ভাই, ঈশ্বরের আজ্ঞা পালন করতে হবে। ঈশ্বর যে শিক্ষামালা আমাদের কাছে প্রচুর অর্জন করে সঞ্চিত করে রাখতে হবে, গচ্ছিত করে রাখতে হবে। এক সময় ফল ফল বাক্যে বলছে কি ঈশ্বরে আসার আগে না, বাইবেলের বাক্য কারণ কি থাকবে না, বাইবেল বাক্য পাবে মানুষ, কারণ কি অন্য বস্ত্র ক্ষুধার এমনিতে যেন হাহাকার হবে না, ঈশ্বরের বাক্যের জন্য হাহাকার হবে। তখন বলবে চলো কোথায় ঈশ্বরের লোক আছে। আজকে হে ঈশ্বরের লোক যারা ঘুমিয়ে আছে জেগে পড়ুন, সময় নেই। 4 নম্বরে যত বেশি বাক্য থাকবে একদিন এই বাক্য আপনার মাধ্যমে আনলিমিটেড ইনকাম ঘোষণা করছি নামে ব্লেসিং। হালেলুয়া হালেলুয়া। গীত সংহিতা 4 অধ্যায় 4 পদে কি বলছে? তোমরা ভয় করো, পাপ করিও না, তোমাদের সহ্যের উপরে মনে মনে কথা কও ও নীরব হও। ঈশ্বর বলছে কি বলছে? দেখুন, যে ভয় করে সে কখনো পাপ করতে পারে না। কারণ কি বলছে? তোমরা ভয় করো, পাপ করিও না, তোমাদের সহ্যের উপরে মনে মনে, সহ্যের উপরে মনে মনে কথা কও নীরব হও। এই জন্য সদা যখন আপনারা নিদ্রা যান, ঘুমোতে যান, কারণ যখন বিছানায় যান, কারণ সদা সর্বদা মনে মনে দেখেছেন ঈশ্বরের সঙ্গে কথা বলুন। কিছুক্ষণ আগে আমি বলে এলাম, মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, মনে মনে বাক্য ঘোষণা করুন। কারণ দেখবেন না হলে যখন আপনি ঘুমিয়ে গেছেন, মনে মনে শয়তান আপনাকে নানা রকম নেগেটিভ স্বপ্ন দেখাবে, নেগেটিভ সোচ বিচার করাবে, গন্দি গন্দি জিনিসটা ইয়ে করবে মনে মনে দিক দিয়ে, আর সেগুলো আপনার ঘুমানোর সময় স্বপ্নের মাধ্যমে শয়তান দেখাবে। এই জন্য আগে তৈরি করে নেন শয়তান। এই জন্য কি বলছে? যখনই শয্যার উপরে যাবে মনে মনে, অনেকে বলে আরে অনেক স্বামীর সঙ্গে একটু কথা বলি, স্ত্রীর সঙ্গে কথা বলি, স্বামী ছেলের সঙ্গে কথা বলি, আরে না বলছি না, কিন্তু বাক্যে কি বলছে? ঈশ্বরের সঙ্গে কথা বলো, মনে মনে ঈশ্বরের সঙ্গে কথা বলো। আমি আপন লোককে বলেছি ঈশ্বরের সঙ্গে কথা বলো না। ঘুমাতে যাচ্ছি, কালকে আমার ছেলে এটা কি হবে, মেয়ের এটা কি হবে, স্বামীর এটা কি হবে, স্ত্রী এটা কি হবে, বাবার এটা কি হবে, মা এটা কি হবে। আরে ভাই, তুমি কি করতে পারবে? তুমি ঈশ্বর কাছে ভাত দিয়ে ঘুমাও না, তবে তো ঈশ্বর তোমাকে ব্লেস করবে। যত তুমি ভাবনা নিয়ে নেবে ঈশ্বর কাছ থেকে, তত ঈশ্বর আপনাকে ছেড়ে দেবে। যত ঈশ্বর আপনাকে ঈশ্বর উপর ভাবনা ছেড়ে দিবে, ঈশ্বর আপনাকে তত ব্লেস করবে। কোনটা চান আপনি নিজে ডিসাইড করুন। হালেলুয়া। এই জন্য বলছি কি মনে মনে কথা কার সঙ্গে? ঈশ্বরের সঙ্গে কথা বলুন। এবং কি কার্য করছে চিন্তা করুন। আপনি যতদিন প্রভুতে এসেছেন কি কার্য করছে, আপনার মাধ্যমে কতদিন উপকার করেছেন? কেউ আপনার আচার ব্যবহারে কষ্ট পায়নি তো? আপনি আজকে প্রার্থনা গেছেন, প্রার্থনা গেছে, দূর থেকে এসেছেন, গেছেন, যাচ্ছেন, আপনার আচার ব্যবহার কারণে প্রবলেম করেনি তো? আপনি কাজে কোনো বাইরে আছেন, দেখুন আরে এগুলো ইয়াদ করে তুলুন, মাফি মেঘে সদা সদা ক্লিয়ার হয়ে যান। ঈশ্বর আপনাকে ব্লেস করবে। কারণ কি মনে মনে। এই জন্য যখন ঈশ্বরের ফেভারে চিন্তা করবেন, ঈশ্বর আপনাকে ব্লেস করবে। হালেলুয়া। দেখুন গীত সংগীতে 13 কি বলছে? দেখুন, নিদ্রা ভগ্ন হইলে পর যেমন স্বপ্ন তুচ্ছ হয়। দেখুন, নিদ্রা ভগ্ন হইলে পর যেমন স্বপ্ন তুচ্ছ হয়, তেমনি হে প্রভু তুমি জাগিলে তাহাদের মায়া পুত্রীকে তুচ্ছ করিবে। হালেলুয়া। কারণ দেখুন, ঘুমানোর সময় অনেক কিছু স্বপ্ন দেখেছেন, এবং কি যখন ঘুম ভেঙেছে সকালবেলা, স্বপ্ন কোনো মানে কি মনেই নেই, সে স্বপ্ন কারণ কি ফেক বা তুচ্ছ, কোনো এভরিথিং নেই, অস্পষ্ট এভরিথিং, অদৃশ্য এভরিথিং হয়ে গেছে। কিন্তু সদা সর্বদা কি বলছে? কিন্তু সদা সর্বদা আপনার মনে থাকুক কি না থাকুক, এভরিডে বলবেন। আপনাদেরকে বলছি, যখন রাত্রে ঘুমাবেন, ঘুমানো যাওয়ার পর যখন প্রাতে উঠবেন, যতটা কাজ থাকবে বিছানায় বসে বলবেন প্রভুকে ধন্যবাদ দিবেন। প্রভু নিদ্রার সময় কোথায় থেকে কোনো বন্দি স্বপ্ন, যেগুলো আমার শারীরিক দিক দিয়ে, ক্রিয়া দিক দিয়ে, পরিবার দিক দিয়ে, আর্থিক ফাইন্যান্স, আর্থিক মিনিস্ট্রি দিক দিয়ে, কোনো ভাই বোনের দিক দিয়ে, বা কোনো নেগেটিভ বা কোনো এভরিথিং, কোনো ধার দেনা, কোনো বিমারি, কোথায় কোনো বন্দি স্বপ্ন দেখে থাকি,
समस्त प्रकार बंदी स्वप्न के पिता पुत्र पवित्र आत्मा जीसु में बांधी बेदे আমার জীবন থেকে যিশু নামে ক্যান্সেল আমেন যিশু নামে ক্যান্সেল করি চালিয়ে দিলাম ফিরে দিলাম যিশু নামে ফ্রি করি এবং আমার শরীর উপর ক্রিয়া করবে বাস্তবে যিশু রক্ত লাগিয়ে যখন বলবেন সমস্ত প্রকার ব্যারাক থেকে আজাদ হয়ে যাবে ঘোষণা করে যিশু নামে কারণ এই জন্য বলছে আমার তো ঈশ্বর তো কারণ যখন কি বলছে হে প্রভু তুমি জাগলে তাদের মায়া দেখুন আজকে গলিতে এমনিতে কি না হচ্ছে আর ঈশ্বর যখন সেকেন্ড আগমন হবে ওই সব কোথায় চলে ফাটে ঘুমেন উড়িয়ে যাবে ধোঁয়া উঠবে কোথায় কি চলে যাবে দেখতে পাবে হালেলুয়া কারণ প্রিয় বিশ্বাসী ভাই বোন এইটিকে বলে জেগে থাকবে নিদ্রা সময় নিদ্রা গেলেও জেগে থাকবে যেটা দাউদ প্রথমে বলেছিলাম কারণ কি বলছে আমি শয্যার উপরে যখন তোমাকে স্মরণ করি তখন প্রহরে তোমার বিষয় ধ্যান করবে দাউদ বলছে কারণ শয্যা গেলে ঘুমাতে গেলেও ঈশ্বরকে ধ্যান করবেন প্রহরে ঈশ্বরকে ধন্যবাদ দিবেন কারণ কি সদা সর্বদা কারণ দেখবেন ঈশ্বর আপনাকে ব্লেস করবে হালেলুয়া কারণ সদা সর্বদা একটু বলি কারণ দেখুন অনেকে কারণ যেরকম দানিয়েল পুস্তকে আপনারা জানেন 2 অধ্যায় কারণ সদা সর্বদা নবমিশর কারণ যে স্বপ্ন দেখেছিল সে স্বপ্ন কি করেছিল কারণ সে যে স্বপ্ন দেখছে সে নিজে হয়তো মনে রাখতে পারেনি এভরিথিং কিন্তু কি করলো এটা সবাই জানেন ঘটনাক্রমে সেই কি করলো তার স্বপ্ন বৃত্তান্ত করবার জন্য সেই দেশে কত গুণী তান্ত্রিক ওঝা মায়াবী এভরিথিং সমস্ত লোককে ডাকলো কিন্তু সবাই জিজ্ঞেস করছে রাজাকে যে রাজামশাই আপনি কি স্বপ্ন দেখেছেন স্বপ্নটা বৃত্তান্ত কিন্তু রাজা বলছে আমি যদি স্বপ্নটা বৃত্তান্ত করি তাহলে তোমরা কেন রাজা ক্রুদ্ধ হয়ে গেল তখন ডিসাইড করলো যে আমি সব কিছু দেশ থেকে বিনাশকারী ভাবে মেরে এভরিথিং নানা নেগেটিভ এভরিথিং করবো কিন্তু ঘটনাক্রমে সেখানটা ঈশ্বরের লোক যখন ছিল দানিয়েল ছিল তার 3 বন্ধু ছিল যখন তাদের কাছে খবর গেল কিন্তু সদা সর্বদা বলছে তখন রাজার কাছে গেল রাজার কাছে যা বলছে আমাকে 3টা দিন সময় দেন কি করলো দানিয়েল এসে কি করলো 3 বন্ধুকে তার সহকর্মীকে বলার কি করলো 3 প্রার্থনা করতে কি করলো ঈশ্বর রাজা যেসব ড্রিমস দেখেছিল স্বপ্ন দেখেছিল যেটা কারণে ঈশ্বর দানিয়েলকে বলেছে এবং তারপর কি করলো দানিয়েল দিয়ে সমস্ত কিছু বৃত্তান্ত কারণ কি বললো বলার পর কি করলো তখন রাজা উঠে দানিয়েল কারণকে রাজা উঠে চেয়ার ছেড়ে দিয়ে কারণ কি দানিয়েলকে প্রণাম করেছিল বলছে সাচ্চাই জিন্দা খোদার হালেলুয়া আজকে প্রিয় বিশ্বাসী ভাই বোন আপনি প্রভুতে এসে প্রভুর নামে কলম করে কাজ করছেন মানে কি এমন সব আপনার আচার ব্যবহার চালচলন যাতে প্রভুর নাম কারণ কি উচ্চ হবে কি মন্ডিত হচ্ছে এই জন্য প্রিয় বিশ্বাসী ভাই বোন কারণ কি যে ঈশ্বর আপনাকে মানে কি জন্ম দিয়েছে যে ঈশ্বর আপনাকে বেতন দিয়েছে সেই ঈশ্বরকে কখনো কষ্ট দেওয়ার কাজ কখনো করতে যাবে না এটা আমার তরফ থেকে রিকোয়েস্ট সেই ঈশ্বরকে কষ্ট দেওয়ার কাজ কখনো করতে যাবে না প্রবলেম আপনি করবেন হালেলুয়া তো প্রিয় বিশ্বাসী ভাই বোন এইটুকু তখন কি করলো রাজা ওকে চেয়ার ছেড়ে দানিয়েলকে প্রণাম করলো বলছে সাচ্চা দিয়ে যে ভাই যে নবী ভবিষ্যৎবাণী যে তুমি সাচ্চা জিন্দা খোদা আরাধনা করো বাকি বলছে তোমাকে দেখে তোমার সমস্ত পিতার গৌরব আজকে কি না কিছু এমন আছে এমনিতে প্রভুর বিরুদ্ধে নাম করছে হালেলুয়া কিন্তু নয় আমাদেরকে কারণ কি প্রভুর ফেভারে থাকা চাই প্রভুর ফেভারে প্রভুর কি বলছে আজকে প্রভু যে নানা গ্রাম থেকে আপনার শহর থেকে এমনিকে মনোনীত করেছে মানে আপনার মধ্যে কুছ হ্যায় সেই কুছ হ্যায়টাকে প্রকাশ করা কার কাছে ঈশ্বরের কাছে যখন প্রভুর নামে আপনি লজ্জিত প্রভুর নামে আপনি তাড়িত প্রভুর নামে আপনি কারণকে এভরিথিং হয়েছেন তাহলে সেই প্রভুর যে কি তাকত আপনি প্রভুর কাছে নাইটের মাধ্যমে আপনি আদায় করেন প্রভু আপনাকে দাওয়াত দেন দেখবেন প্রভুর সাহায্যে ফিরে ঈশ্বর বলছে সত্য জন 14 অধ্যায় 12 পদে বলছে সত্য সত্য আমি তোমাকে বলে দিচ্ছি আমি যে সমস্ত কার্য করছি তার থেকে অধিক কার্য করছি আমাদের তাহলে আজকে কি ঈশ্বরে আমার যিশুর কি তাকত সেটা জানেন যিনি জিন্দাকে কারকে মুর্দাকে জিন্দা দিয়েছে অন্ধকে বোবাকে বধিরকে বোবাকে ভালো করেছেন খঞ্জকে ভালো করেছে আপনাকে আমাকে জীবন দিয়েছে এর থেকে বড় সাহায্য ভাই বোন
হালেলুয়া। চিন্তা করুন, যতদিন আপনি লোক এসেছেন, আসার আগে আপনার জীবনে কি ছিল, প্রভু যিশুতে আসার পরে আপনার জীবন কি হয়েছে, যারা সেই ঢঙ্গে চলছে, সেই ঢঙ্গে চলছে তাদেরকে বলছি আমি, তাদের জীবন কি হয়েছে দেখুন। কেউ একজন বলতে পারেন যে প্রভুর কাছে এসে আমি এই পাই, সব আমার ঈশ্বর দেনে বলা ঈশ্বর। হালেলুয়া। তো দেখুন আবার সদা সর্বদা ঈশ্বর স্বপ্নের মাধ্যমে আশীর্বাদ করে। হালেলুয়া। যেরকম দানিয়েলের জীবনে আশীর্বাদ করেছিল স্বপ্নের মাধ্যমে, যোসেফের জীবনে স্বপ্নের মাধ্যমে আশীর্বাদ করেছিল, এবং সমুয়েলের জীবনে স্বপ্নের মাধ্যমে আশীর্বাদ করেছে। কারণ প্রিয় বিশ্বাসী ভাই বোন, আমি বিশ্বাস করি আজকে প্রার্থনা করবো, আজ থেকে আমাদের প্রত্যেক বিশ্বাসী জীবনে, আত্মিক বিশ্বাসী জীবনে যখন নিদ্রা যাবে, স্বপ্ন মধ্যে তাদের জন্য বড় বড় তাদের সঙ্গে ডিল করবে, ঈশ্বর ডিল করে তাদের সঙ্গে। প্রিয়ারি প্রভু তোমার ধন্যবাদ, গৌরব করি চিন্তা করা না সত্য যীশু খ্রিস্ট তোমার ধন্যবাদ, ধন্যবাদ দিই প্রভু তোমার বাক্য প্রচার করতে সাহায্য করো। আমি বিশ্বাস করি যারা আজকে সেই ঢঙ্গের বাক্য শুনেছে, হৃদয় অন্তরে গচ্ছিত করে নিয়েছে যে আজকে কি বাক্য প্রচার করবে। কারণ যখন এই বাক্য শুনবে, আজ থেকে ঘোষণা করে, ডিক্লেরেশন করে, ক্লেম করে, কোথাও বন্দি স্বপ্ন, ব্যাড স্বপ্ন টান করাতে, বিরক্ত করাতে বা বন্দি স্বপ্ন দেখা পারবে না। ঘোষণা করছি ও সমর্পণ করছে, সাহায্য করো। কোথায় যদি কোনো বুদ্ধি করে বলি ক্ষমা করো। গৌরব প্রার্থনা যীশু খ্রিস্ট আমেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। পিতা পুত্র পবিত্র আত্মা, যিশু নাম, যিশু নাম, যিশু নাম, যিশু নাম। সমস্ত প্রকার হাঁটু প্রবলেম থেকে, ব্যথা থেকে ছুটকারা হওয়ার জন্য ঘোষণা করে যিশু নাম। প্লিজ আমেন। 1 2 3 ইউ আর ফ্রি। উঠুন উঠুন বন্ধু, জরুর লাফা। দেখুন আপনি চেক আপ করুন, হাঁটু চেক আপ করুন, হাঁটু দেখুন সংকোচন করে দেখুন। ব্যথা লাগছে? না। ব্যথা লাগছে? না না না, ব্যথা নেই তো? ভালো গেছে তো? হ্যাঁ, ব্যথা নেই, ব্যথা নেই, ব্যথা নেই। হ্যাঁ না, ব্যথা সেই হয়ে গেছে, ভালো গেছে, ভালো গেছে। কতদিন ব্যথা ছিল? আজও 20-22 দিনকে 20-22 দিন ব্যথা ছিল। কোনো মেডিসিন ইউজ করেছেন? ওষুধ খেয়েছিলেন নাকি? না, ওষুধ তো খেয়েছি। ওষুধ খেয়েছেন, কোথাও সুস্থ হয়নি। আজকে কেউ আপনাকে প্রভুর সুসমাচার দিয়েছে, চার্জে এসেছেন। আরে চার্জ গিয়ে আজকে এসেছেন? না, ঠিক আছে, ঠিক আছে। কেউ চার্জে আজকে এসেছেন তো? হ্যাঁ হ্যাঁ, প্রার্থনা করার আগে হাঁটুর ব্যথা ছিল, হ্যাঁ। কারণ এখন প্রার্থনা করার পর ব্যথা আছে? না। ভালো করে দাবি দিয়ে দেখুন, না, দেখুন। না, ব্যথা হ্যাঁ, নেই। নেই তো? নেই তো? কে করেছে? প্রভু যিশু। হালেলুয়া, হালেলুয়া। সদা সর্বদা দেখুন পুরো একদম আজকে নিউ এসছে, কারণ দেখাচ্ছি সম্পূর্ণ পরজাতি বৃদ্ধি করো যত বন্ধনের মধ্যে আছে। তবে ঈশ্বর স্পর্শ করছে যিশু নামে। 1 2 3 1 2 3 টাচ টাচ ফায়ার করে যিশু। আমেন, হালেলুয়া। থ্যাংক ইউ। ধন্যবাদ দিই পাস্টার সিস্টারকে জয় যিশু, সকল ভাই বোনকে জয় যিশু। তো আমার সাক্ষ্য হচ্ছে পাস্টারজি 26শে এপ্রিল প্রফেসিং করেছিল যে অ্যাকাউন্টে মিরাকেল মানি হবে, বা কেউ নতুন কয়েন পাবে, বা কেউ পালক পাবে। তো আমার অ্যাকাউন্টে আমি 27শে এপ্রিল যখন চেক করি তখন 2900 টাকা মিরাকেল মানি হয়েছে। ধন্যবাদ দিই যে প্রভু তার দাসের প্রার্থনা শুনেছেন। হালেলুয়া। সদা সর্বদা 26 এপ্রিল সামনে ব্যাক সামনে ছিল, কারণ প্রফেশন করেছিলাম। আজকে যারা চার্জে এসেছেন, এক সপ্তাহ এঞ্জেল চার্জে বলেছিলাম যা কারোর অ্যাকাউন্টে বা কারো মানি পাসে বা কারো লকারে বা কোনো এভরিথিং কোনো এক মিরাকেল মানি হবে, বা কেউ পালক বা কোনো কয়েন পাবে। কারণ ও ভাই তুমি রিসিভ করেছিলে, তাই তো? আমি রিসিভ করেছিলাম। দেখুন চার্জে এতজন ছিল, আর ঈশ্বর যাকে দেনাওয়ালা ঈশ্বর দিয়ে দিয়েছে 2900 টাকা মিরাকেল মানি করেছে। কে করেছে? কে করেছে? প্রভু যিশু। হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ। হালেলুয়া। মহান ঈশ্বরকে দুয়ার তুলে ধন্যবাদ দিই। উনি পাস্টারজি প্রফেসিং করেছিলেন যে এক সিস্টার
অর্থাৎ ঘাড় থেকে কোমর পর্যন্ত খুব যন্ত্রণা হচ্ছে। ধন্যবাদ এই সিস্টারের এই প্রবলেম। তাই তো, তাই তো, কারণ কি প্রবলেম হয়েছিল? সিস্টারের ঘাড় থেকে কোমর পর্যন্ত প্রচুর যন্ত্রণা। ঘাড় থেকে কোমর পর্যন্ত প্রবলেম ছিল, তাই আপনার যে প্রবলেম ছিল, আপনি কি কারোকে চার্জে বলেছেন? কোনো ভাই বোনকে বলেছেন? পাঁচটা থেকে সিস্টারকে বলেছেন? বলেন, কারণ কি আপনার যে গুরুত্ব বা শারীরিক যা কিছু প্রবলেম সমস্যা ছিল, কিন্তু আপনি নিজে কষ্টের সেই কারণে অনুশোচন অনুতপ্ত হচ্ছেন। যখন চার্জে এসেছেন, হোলি স্পিরিট যখন কথা বলছে, তখন সেই থেকে কারণ কি আপনার ঘাড়ের প্রবলেম ছিল, ব্যথা বেদনা ছিল। আর যখনই আপনার প্রফেসিং করা হয়েছে, এখন ব্যথা বেদনা আছে, কারণ কি ব্যথা বেদনা থেকে আজাদ হয়ে গেছে। কে করেছে? হ্যাঁ, ওইদিকে ক্যামেরার দিকে তাকান, ক্যামেরার দিকে তাকান, ক্যামেরার দিকে তাকাতে থাকবে। আবালাবা সাবালাবা সাবালাবা সাবালাবা, ক্যামেরার দিকে তাকাবেন। আবালাবা সাবালাবা 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 সাবালাবা। প্যারি প্রভু যিশু নামে আদেশ করছি, প্রভু তুমি যখন দেখিয়েছো, বলেছো এবং আজাদ করেছো, সম্পূর্ণ খুললি আজাদ হওয়ার জন্য ঘোষণা করে যিশু নামে। ও পিতা পুত্র পবিত্র আত্মা যিশু নামে। যিশু ধন্যবাদ, তুমি বিশ্বাস করে প্রভু তুমি যাদেরকে স্পর্শ করছো, বড় টেস্টিমনি তৈরিছে, ঘোষণা করে যিশু নামে ব্লেস করো। আমেন। ও প্রভু তোমার বাক্য বলছে, যার অন্তরে যত বেশি বাক্য থাকবে শয়তান তা হতে পলায়ন করবে, ঘোষণা করে যিশু নামে ব্লেস করো। আমেন। ও নিশ্চিত প্রত্যেক সন্তান কন্যাগণকে যিশু নামে ব্লেস করো। আমেন। বিশ্বাস করি যাদের প্রার্থনা লেভেল কমে গেছে, প্রার্থনা লেভেল বাড়বে। আমেন। কোনো শয়তান, কোনো এভরিতে, কোনো ভাই বা বোন, মিষ্টি, কোনো ছেলে মেয়ে কোথাও কোনো প্রার্থনা দিকে আর্থিক ফাইন্যান্স কোথাও কোনো প্রবলেম হচ্ছে, বন্দিশ প্রবলেম থেকে আজাদ হওয়ার জন্য ঘোষণা যিশু নামে ব্লেস করি। আমেন। যারা গোস্পাল সুসমাচার প্রচার করছে তাদেরকে যিশু নামে ব্লেস করি। আমেন। প্রত্যেক ভাই বোনকে নানা প্রবলেম, রোগ বিমার থেকে আজাদ হওয়ার জন্য ঘোষণা যিশু নামে ব্লেস করি। আমেন। কোনো দেখতে পাচ্ছি, কোনো সিস্টারকে দেখছি এবং এক সিস্টারকে এবং ভাইকেও দেখছি, কোনো বিমারির দিক থেকে অনেকে মেডিসিন ইউজ করে যাচ্ছে, হয়তো তার পরিবার জানে না, খোদ নিজের পরিবার জানে না, কিন্তু মেডিসিন ইউজ করছেন, কোনো সুরা হয় না। যত মেডিসিন ইউজ করছেন কোথাও কোনো রিমার্ক, কোনো ইয়ে হয় না। আপনি স্টিল না বিশ্বাসের ক্ষেত্রটাকে চড়া করুন, খোদ এই বলি প্রভুর কাছে স্বীকার করুন, প্রার্থনা করুন, সমস্ত কি জীবনে বলছে ঈশ্বর কাছে স্বীকার করে ক্লিন হয়ে যান। দেখবেন কোনো মেডিসিন লাগবে না, খোদ ডক্টর জিসাস আপনাকে আজাদ করবে, ঘোষণা করুন যিশু নামে ব্লেস করুন। ধন্যবাদী সাক্ষ্য দিবেন এবং ঘোষণা করি আবালাবাদ সাবালাবাদ সাবালাবাদ সাব। কোনো দেখতে পাচ্ছি লেফট মানে বাম হাতের কিছু প্রবলেম সমস্যা ইউ আর প্রেজেন্ট চার্জে, কারণ দেখতে পাচ্ছি প্রবলেম থেকে আজাদ হওয়ার জন্য ঘোষণা করি যিশু নামে ব্লেস করুন। আর কোনো দেখতে পাচ্ছি কোনো তার রিলেটিভ বা কেউ তার নিজের কেউ ক্লোজ কেউ আছে, তার সিস্টার বা কোনো স্ত্রী বা কোনো তার মা, এরকম দেখতে পাচ্ছি সিস্টারকে দেখতে পাচ্ছি এরকম টপ টাইপের জামা পরা, কোনো রাইট পায়ে কিছু প্রবলেম সমস্যা আছে, কোনো রাইট পায়ে কোনো পায়ের দিক দিয়ে কিছু প্রবলেম সমস্যা আছে। আপনি বহুতে বিশ্বাস করতে বলুন তাকে, বহুতে বিশ্বাস করে প্রার্থনা করুন, অ্যানোইন্টিং অয়েল ইউজ করুন এবং সাক্ষ্য করি এবং ঘোষণা করি যিশু নামে ব্লেস করুন। আমেন। এবং আবালাবাদ সাবালাবাদ 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 সাবালাবাদ। প্রেসার, সুগার, থাইরয়েড, গ্যাস, অ্যাসিডিক, ইউরিক, প্রোস্টেট ক্যান্সার, এইচআইভি, অ্যাক্সিডেন্ট, মৃত্যুঞ্জয় রোগ থেকে আজাদ হওয়ার জন্য ঘোষণা করে যিশু নামে ব্লেস করুন। আমেন। ও বহু এবং টিউমার, গোল্ডি, রসেলিয়া, পোড়া, কালোমাটি, চিতামুটি, স্কিনের রোগ থেকে আজাদ হওয়ার জন্য ঘোষণা করে যিশু নামে ব্লেস করুন। আমেন। ও বহু কোথাও কোনো যারা ব্যাড ড্রিম দেখে, আজকে যারা শুনবে আজ থেকে বা শুনেছে ব্যাড ড্রিম থেকে টোটালি আজাদ হবে, ঘোষণা করে যিশু নামে ব্লেস করুন। আমেন। ও প্রত্যেককে ভাই বোন কোথাও কোনো প্রবলেম, কোনো সমস্যা, কোনো বিপত্তি, কোনো যা কিছু প্রবলেম থেকে আজাদ হওয়ার জন্য ঘোষণা করে যিশু নামে ব্লেস করুন। আমেন। প্রত্যেক ভাই বোনের ছেলে মেয়ে যারা স্টুডেন্ট পড়াশোনার দিক দিয়ে এবং এক্সামে টপ রেজাল্ট করবে, ঘোষণা করে যিশু নামে ব্লেস করুন। আমেন। ছেলে মেয়েরা পিতা মাতা বাধ্যে নয়, এভরিথিং কোথাও কোনো
সেই বন্দি স্পিরিট থেকে আজাদ হয়ে ঈশ্বরের বাদে আমাদের বাদে হওয়ার জন্য ঘোষণাকে যিশুর নামে ব্লেস করি। ধন্যবাদ দিন প্রত্যেক সন্তান কন্যাগণকে দীর্ঘার জন্য যিশুর নামে ব্লেস করি। বিশ্বকে পদে তলে দলিত করে শত্রুকে পতিত করে অধিকার পাওয়ার জন্য ঘোষণা যিশুর নামে ব্লেস করি। যারা সুসমাচার প্রচার করে নিউ ভাইকে বোনকে চার্জে দিয়েছে যিশু তাদেরকে ব্লেস করি। এবং ধন্যবাদ দিন আর্থিক প্রবলেম থেকে অনেক আজাদ হয়ে যাচ্ছে ঘোষণা করি। এবং পিতা পুত্র পবিত্র আত্মা আজ এই সানডে, কারণ আজ থেকে সামনে সানডের মধ্যে সামনে 3 তারিখ মে মাসে কারণ দেখবেন অনেকে পিক টেস্টিং তৈরি হবে নতুন চক থেকে, কারণ মোট পাবেন আপনার পাশে লোকালে এভরিথিং কোনো কিছু মিরাকল মানে ব্লেসিং হচ্ছে ঘোষণা করছি ঈশ্বরের ব্লেস করি। ধন্যবাদ দিন যাদের শরীর মধ্যে কমজোরি দুর্বল আত্মা ব্যথা বেদনা যাতনা ওই স্পিরিট থেকে আজাদ হওয়ার জন্য ঘোষণা করছি ঈশ্বরের ব্লেস করি। যাদের মধ্যে এবং সদা সর্বদা উঠতে বসতে থাকতে প্রবলেম বন্দি স্পিরিট থেকে আজাদ হওয়ার জন্য ঘোষণা করছি ঈশ্বরের ব্লেস করি। দাঁতের চোখের প্রবলেম, কানের প্রবলেম, চেস্টের প্রবলেম, পেটের প্রবলেম, গুপ্তঙ্গে গুপ্তস্থানের প্রবলেম থেকে আজাদ হওয়ার জন্য ঘোষণা করছি ঈশ্বরের ব্লেস করি। এবং সদা সর্বদা প্রত্যেক ভাই বোনকে সমস্ত প্রকার পাপ থেকে সুরক্ষা রাখার জন্য ঘোষণা করে প্রভু যিশু তাদেরকে ব্লেস করি। এবং প্রত্যেক অন্তরে প্রভু ভাইকে বোনে বৃষ্টি ছেলে মেয়ে 100-র উপর প্রত্যেকে ভাই বোনের জীবনে 100-র উপর সব ফল আসে 100-র উপর বাক্য মনে রাখতে সাহায্য করে ঘোষণা করছি ঈশ্বরের ব্লেস করি। ধন্যবাদ দিন যারা দাস দাসের জন্য পার্সোনাল প্রে করে বৃষ্টির জন্য প্রে করে যিশু তাদেরকে ব্লেস করি। বৃষ্টি প্রত্যেক সন্তান কন্যাগণকে যিশু নামে ব্লেস করি। মহিমা করি, তুমি আশীষ করো, নানা প্রলোভন, নানা শত্রুতা, নানা এভরিথিং থেকে আজাদ হওয়ার জন্য ঘোষণা যিশু নামে ব্লেস করি। পরিবারের মধ্যে গৃহের মধ্যে বাস্তবে কোথায় কোনো পাপ তাপ শ্রাপ জাদু টোনা কালাজাদু ব্ল্যাক ম্যাজিক ইন্দ্রজাল বন্দি আত্মা লড়াই ঝগড়া মারপিট এভরিথিং খুন খারাপি পাপ ব্যভিচার নোংরা আত্মা কোথায় বন্দি আত্মা স্পিরিটটাকে এভরিথিং নানা বন্দি স্পিরিট থেকে আজাদ হওয়ার জন্য টোটালি ফুললি আজাদ হওয়ার জন্য ঘোষণা করছি যিশু নামে ব্লেস করি। ধন্যবাদ দিন প্রত্যেক সন্তান কন্যাগণকে যিশু নামে ব্লেস করি। প্রভু সমর্পিত সাহায্য করো, গৌর মহিমা করি, সর্বকে সমস্ত প্রকার আশীষ প্রাপ্ত হওয়ার জন্য ঘোষণা করছি যিশু নামে ব্লেস করি। প্রার্থনা যিশু তোমাদের জয়। ধন্যবাদ দিন। এখন হোলি স্পিরিট বলছে যে বেটা তুমি আবার রিপিট করো। আজ 26 তারিখ, সামনে 26 তারিখ মে মাস বলছি, কোনো যদি 4 জন ব্যক্তিকে বলেছি, 4 জন ব্যক্তি কোথাও যদি কোনো ভুল থাকে তুরন্ত ভুল যদি ক্ষমা করে ক্লিয়ার হয়ে প্রভুর কাছে সমর্পিত হয়ে যাও, প্রভু তোমাকে আশীষ করবে। দেখবেন আপনাকে প্রভু আশীষ করবে, আপনাকে প্রভু আলিঙ্গন করবে, আপনাকে প্রভু ব্লেস করবে। কারণ 1 মাসের মধ্যে কারণ স্বীকার করে তুরন্ত সেখান থেকে আজাদ হয়ে আসুন, ঈশ্বর আপনাকে ব্লেস করুন, যাতে 1 মাস ফেরতে দেবেন না। ঘোষণা করে দেখবেন তার মানে বড় টেস্টিং তৈরি হবে। ঘোষণা যিশু নামে ব্লেস করি। সমর্পিত সাহায্য করে গৌরব প্রার্থনা যিশু নামে জয়। তোমার ধন্যবাদ দিই, সমর্পিত সাহায্য করে ধন্যবাদ গান প্রার্থনা হিলিং এবং কারণ যে ঋষি করছে পক্ষী বড় সাক্ষী ঘোষণা যিশু নামে ব্লেস করি। প্রার্থনা যিশু নামে জয়। আমাদের সর্বস্তিতা তোমার নাম বলতে বলে মানব তোমারা জয়সে তোমার ইচ্ছা ছিল যেমন সর্বে তুমি বিদ্যুৎ কার্যদের কয়েকজন কাজেরা পাপের অপরাধ ক্ষমা করে আমরা আপন আপন অপরাধীদের ক্ষমা করেছি, পরীক্ষা করি না মন্দিরকে রক্ষা করা রাজ্য প্রার্থনা দিয়ে মহিমা তোমার আমেন। अपने प्रभु जी से प्रेम जीता ऐसा पवित्र आत्मा सब के संत एकमात्र खींचा जीता सकले दादा से अनंत काल सब हालेलुया 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 हालेलुया।